মাশাআল্লাহ! এই সুন্দর ধোঁয়া দেখেই তো বুঝতে পারছেন যে আজকে আমার বাসায় কিছু জমজমাট হতে চলেছে। জি হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই ঠিক। প্রবাসের মাটিতে বসে এরকম সুন্দর একটা বারবিকিউ চিকেন কিভাবে আপনারা রেডি করবেন, কিভাবে মেরিনেট করবেন এবং কি মসলা আপনারা মিশরে পাবেন এই গ্রিলটা পারফেক্ট করার জন্য সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো লেটস গো! শুরু করি আজকে আমি কিভাবে এই মাংসটা মেরিনেট করলাম আর কিভাবে এনজয় করলাম সেটাই। সো শুরু করছি প্রথমে চিকেন নিয়ে। এগুলো ব্রয়লার চিকেন আমি এখান থেকে কিনে নিয়েছি। এখানে হচ্ছে মুরগির লেগ পিসগুলো। মিশরে কিন্তু আলাদাভাবে মুরগির লেগ পিস এবং বুকের মাংস পাওয়া যায়। সো আপনারা মুরগির লেগ পিসটা নেবেন। আমি এখানে নিয়েছি প্রায় 2.5 কেজির মতো মুরগির মাংস। আমি আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে এখানে 7 থেকে 8 পিস নিয়েছি। প্রথমেই নিয়ে নিয়েছি ভিনেগার, দিয়ে দিচ্ছি একটু লবণটা একটু কমিয়ে দিবেন যেহেতু এখানে সয়া সস যাবে। তো টক দই দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো দেবেন। আমি এখানে যে জোহানার টক দইটা আছে মিশরে অ্যাভেলেবেল ছোটো প্যাকেটের সেটাই দিয়েছি। এখন খুব সুন্দরভাবে মেরিনেট করে নেব লেবুর রস সহ মিক্স করে, তারপরে আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রাখবো। আর এখানে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমাদের গাছের বেসিক্যালি। আর এখানে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ। আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব সুন্দর করে ব্লেন্ড করব। খুব হালকা পানি দিয়ে ব্লেন্ড করবেন, না হলে কিন্তু এটা বেশি পানিতে থকথকে হয়ে যাবে, তখন মশলাগুলো ভিতরে ঠিকমতো ঢুকবে না। সো আমি এখন ব্লেন্ড করা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। যে মাংসটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম। আর এখন সবচেয়ে সিক্রেট টিপস কি জানেন? এটা হচ্ছে গ্রিল মিক্সটা ফাতাল্লা থেকে আমি নিয়েছি। যারা মিশরে আছেন তারা কিন্তু গ্রিল মিক্সটা ফাতালে পেয়ে যাবেন। এখন দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। সয়া সসের মধ্যে একটা হচ্ছে যে লাইট সয়া সস, একটা হচ্ছে ডার্ক। আমি ডার্ক ইউজ করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ অনুসারে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি রসুন পেস্ট খুব সুন্দর করে। আপনারা চাই আদা পেস্টটা দিতে পারেন, যেহেতু আমার মশলার সাথে আদাটা মিক্স করা আছে সেই জন্য আমি আলাদাভাবে আর আদা পাউডার দিচ্ছি না। সো এখন দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব মরিচ। আপনারা আপনাদের টেস্ট অনুসারে এগুলো দিয়ে দেবেন। হলুদ খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া জিরা গুঁড়া। সো এখন সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব 2-3 ঘন্টার জন্য। আর এদিকে এই অবস্থা হয়ে গেছে, আসলে কোনো পার্টি করতে গেলে তো হেডেক আছে। এরপরেই দেখাবো কিভাবে আপনারা গ্রিলটা পারফেক্টলি পোড়াতে পারবেন। সো সাথেই থাকুন, নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা গ্রিলটা পুড়িয়েছি আর এনজয় করলাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।